সকলকে স্বাগত। মনের কথা এই সময় বিষয় আমাদের দেশ ভারতবর্ষ। আমরা ভারতে বাস করি, দেশ আমরা ভারতীয়। কিন্তু এর আগেও বলেছি, তবু বলি, মনে রাখতে হবে মনের প্রাণে আমাদের ভারতীয় হতে হবে। তবু প্রার্থনা করি, ভারতের চেয়ে ভারত মাথা, উত্তরং যৎ সমুদ্রস্য হিমাদ্রের শৈচবং দক্ষিণাং বর্ষং তৎ ভারতং নাম ভারতী যত্র সন্ততি। ভারতের মুকুটমণি হিমালয়, যার মুকুটমণি সমুদ্র তার পা ধুয়ে দিচ্ছে, চরণ ধুয়ে দিচ্ছে এই ভারত মাতা। নমস্তে সদা বৎসল মাতৃভূমে তয়া হিন্দু ভূমে সুখম বর্ধিতহম মহামঙ্গলে পুণ্যভূমে তদার্থে পতদেও কায় নমস্তে নমস্তে। প্রভু সত্যি মন হিন্দু রাষ্ট্র ভূতা ইমে সাদরং তং নমামো বরং তদ্দিয়াং কার্যায় মধ্যা কটং হং শুভামাশিষ্যং দেহি তৎপূর্তয়ে অজয়ং চ বিশ্বস্য দেহি শক্তিমং সুশীলাং জগদুজেন নর্মং ভবেত সুতং চৈব যৎ কণ্ঠাকাকীর্ণ মাগং স্বয়ং শ্রীকৃতং নম ন সুগং কাব্যয়তে সুমুৎসু কর্ষ নিঃশয় শ্রেয় সশৈক কুমুর গ্রম পরং সাধনং নাম বীরব্রতম তদন্তু স্ফুরত্তাকায়া ধ্বনিষ্ঠা হৃদয়ন্ত প্রজাবর্তু তীর্বাণীশাং বিজেত্রী চ ন সংহতা কার্যশক্তির বিদায়স্য ধর্মস্য সংরক্ষণং পরং বৈভবং নেতৃমেতং স্বরাষ্ট্রং সর্বতা ভবন্তু ভবত্তা শিষ্যাতে বিশ্বাস। ভারত মাতা কি জয়। ভারতে বাস করি, ভারতীয় হতে হবে মনে প্রাণে। ভারতে জন্মালে ভারতীয় হওয়া যায় না। বারবার বলেছি, আবার বলি, ভারতে জন্মালে ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতীয় নাগরিক হওয়া যায়, ভারতীয় হওয়া যায় না। ভারতীয় হতে গেলে ভা শব্দের অর্থ জ্যোতি, আলো, সত্য। রত শব্দের অর্থ হচ্ছে বিচরণ করা। যিনি সত্যে বিচরণ করেন, সত্য পথে চলেন, সৎ পথে চলেন, জ্যোতি বা আলোর পথে চলেন, তিনি ভারতীয়। আমি মনে প্রাণে ভারতীয় এবং সনাতনী হিন্দু ধর্ম। ভাগ্যক্রমে এই ভারতবর্ষে আমরা জন্মেছি, ভাগ্যক্রমে হিন্দু হয়ে জন্মেছি। ভারতীয় হতে হবে। ভারতের বৈদিক প্রথা অনুযায়ী আমাদের চারটে বর্ণ, চারটে ধর্মের অন্তর্গত, চারটে বর্ণ এবং চারটে আশ্রমের অন্তর্গত। চারটে আশ্রম কি? বানপ্রস্থ, সন্ন্যাস, ব্রহ্মচর্য, গারস্থ। প্রথমে ভারতীয় মতে বাল্যকাল থেকে 18, 20, 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচর্য পালন করতে হয়। তারপরে কর্মজীবনে ব্রহ্মচর্য পালন হয়ে গেলে গুরুগৃহে বাস, গুরুকুল তো উঠেই গেছে। এই
থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা পড়াশোনা করি এবং তাদের ব্রহ্মচর্য পালন করতে হবে। ব্রহ্মচর্যে সরাসরি গুরুর সান্নিধ্যে এসে সে সরাসরি সন্ন্যাস গ্রহণ করতে পারে। গারস্থ তার যদি ইচ্ছা থাকে যে সংসার ধর্ম বিয়ে শাদী করবো, তাহলে সে গারস্থ করবে। গারস্থ থেকে বানপ্রস্থ থেকে সন্ন্যাস, 60 বছর বয়স হয়ে গেলে আমাকে সংসার ধর্ম ছাড়তে হবে। আদর্শ দাম্পত্য জীবন বা আদর্শ গারস্থ জীবন গড়ে তুলতে গেলে হতে গেলে ব্রহ্মচর্য চাই। নারী কিংবা পুরুষ প্রত্যেকটি আজকে ব্রহ্মচর্য হারিয়ে গেছে, ব্রহ্মচর্য নেই, যার জন্য আজকে খুনোখুনি ফাটাফাটি হিংসা ছটারি কিলবিল করছে। ব্রহ্মচর্য পালন করে সংসার চাকরি ফাকরি যা কিছু করছে, আবার 60 বছর বয়স হয়ে গেলে এখনো রাজনীতি করছে। শিশি লজ্জা করে না? 60 বছর বয়স হয়ে গেছে এখনো এদিক ওদিক করছে। উপযুক্ত স্থানে বানপ্রস্থে সন্ন্যাস হয়ে যেতে হবে। 75 বছর কাজ করতে হবে, শারীরিক আর মানসিক পরিশ্রম করতে হবে। আমি মনে করি দেখি আমার মিডিয়া চলছে কিনা। কমপ্লিট। ভারত নিয়ে তো বললাম, ভারত মাতা কি জয়। আমাদের চলার পথে ধর্ম ধর্ম করলে তো হবে না। আজকে দুর্নীতিগ্রস্ত সব। সত্যিকার ভারতীয় হয়ে গড়ে উঠুন, হিন্দু হয়ে উঠুন, পরধর্ম বরাবর গীতা পড়ুন, গীতা মেনে চলুন, বেদ পুরাণ উপনিষদ গীতা মনু সংহিতা পড়ুন। চলার পথে আমাদের অজ্ঞানতাই হচ্ছে জাতির শত্রু। তার বিরুদ্ধে হাতিয়ার ধরতে হবে। হাতিয়ার কি? হাতিয়ার হচ্ছে আমাদের জ্ঞান, সত্য আর আদর্শ। এই হচ্ছে আমাদের হাতিয়ার। তাহলে আমাদের সেই জ্ঞান অর্জন করতে হবে, সত্যকে মেনে চলতে হবে, সত্যের পূজারী হতে হবে, আর আদর্শ থাকবে। আদর্শহীন রাজনীতি চলছে। অস্ত্র কারা ব্যবহার করে? দানবে ব্যবহার করে অস্ত্র, খুনোখুনি ফাটাফাটি। মানবে নয়। আমরা মনুষ্যত্ববোধ আমাদের জাগাতে হবে। আমরা মানুষ, হুঁশ বিশিষ্ট মানুষ। হুঁশ থাকা চাই। দুটো হাত দুটো পা থাকলে মানুষ হয় না। মনুষ্যত্ববোধ আজকে পশুত্ব পরিণত হয়ে গেছে। মানুষ যেমন মানুষকে মানুষ মনে করে না, নিজেও মানুষ নয়। নিজে মানুষ হলেই তো পরকে মানুষ ভাববে। আপনি মানবতার পরিচয় দিন। মানুষ হয়ে মানুষের করলাম কি? মনুষ্যত্ববোধ জাগান, বিবেকবোধ জাগান। হার্ট বা বিবেক আছে, মন আছে, দিল আছে, সেই মানুষ। অস্ত্র ত্যাগ করুন, সমস্ত রকমের অস্ত্র ত্যাগ করুন। অস্ত্র দানবে, আমরা দানব নই। আমাদের শাস্ত্রে উপনিষদে আছে, যখন বিদ্যুৎ চমকায় আকাশে 3টে দ হয়, বিদ্যুৎটা 3টে বাংলার দ হয়। একটা দয়া করো, দমন করো, দান করো। আমাদের মধ্যে দয়াও নেই, দমনও নেই। নিজেকে নিয়ন্ত্রণে আনা, কাম ক্রোধ মোহ লোভ মদ, 6টা ঋতু, 6টা রিপুকে আমাদের কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণে আনতে হবে। সেটা হচ্ছে দমন। দয়া করো, দান করো, দমন করো, রিপু দমন করো। নিজের হিংসা, কার উপর হিংসা করবে? দেখুন, তারা আপনারই প্রতিবেশী, আপনারই কেউ। হিংসা করো না, হিংসার মতো পাপ কেউ নেই। মিথ্যে কথা বলার মতো অন্যায় নেই, মিথ্যের ফুলঝুরি। আমাদের দেশে রাজনীতি চলছে, দুর্নীতিগ্রস্ত রাজনীতি মুক্ত করো। এখন বিজেপি হিন্দু রাষ্ট্র করে, হিন্দুকে মানো। এবং ভারত, মনের প্রাণে আমরা ভারতীয়, ভারত হতে হবে।
জাতি বা গোষ্ঠী দলীয় সম্প্রদায় রাখা যাবে না। আমরা দলতন্ত্র করছি, দলপ্রতিনিধি হয়েছি, আমরা জনপ্রতিনিধি হতে পারিনি। যদি জনপ্রতিনিধি হতো, এখন আমাদের ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী, কি দামোদর নরেন্দ্র মোদী, নামটা তো বিরাট। আমাদের ইদানিং হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি যদি দলপতি না হন, জনপতি যদি হয়, আমাদের মতো লোকের পাশে এসে দাঁড়াবে, লোকের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে যাবে, কি অবাক, কি করতে পারি আপনার জন্য, আমি তো মুখ্যমন্ত্রী, আমি তো প্রধানমন্ত্রী। সরকারি দপ্তরগুলো ফাঁকিবাজ, তাদের ঠিক করুন। স্কুল, কলেজ, বিদ্যালয়, হসপিটাল, ডাক্তার হচ্ছে খুনি। আমার আজও পর্যন্ত 75 বছরে এখন চিকিৎসক দেখতে পেলাম না আজকের যুগে, সমস্ত খুনি। আর পুলিশ প্রশাসন তুলে দেওয়া দরকার। 1 নম্বর ঘুষখোর। পাল্টাতে পারবে আমাদের নরেন্দ্র মোদী কিংবা আমাদের শুভেন্দু অধিকারী? নাম করে বলছি, 75 বছর বয়স। পাশে এসে দাঁড়ান, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে আসুন। পুলিশ কেন? আপনি তো আপনার দেশে ঘুরবেন, হ্যাঁ? লজ্জা করে না পুলিশকে? কোমরে ধরে নেই কেন? হাতে হ্যান্ডকাপ নেই কেন? হ্যাঁ, যারা আসামি আপনারা, হ্যাঁ, পুলিশ নিয়ে ঘুরছে, ছি ছি, হ্যাঁ, লজ্জা করে না? শত্রু, আপনি তো শত্রু সৃষ্টি করে রেখেছেন। মানুষকে ভালোবাসুন, পাশে এসে দলনীতি ছেড়ে দিন, প্রতিনিধি হন, শিবাজির আদর্শ নিন। গেরুয়া তো করছেন, গেরুয়া রং তো বাংলায় ফুটে গেল পদ্মফুল। পদ্মফুলের মানে জানে? পদ্ম বলছে ভারতের জাতীয় পুষ্প, ন্যাশনাল ফ্লাওয়ার, ঠিক বটে, কিন্তু পদ্ম হচ্ছে আধ্যাত্মিক বিকাশের দত্ত। পদ্মের মানে জানেন? পদ্মফুল কি জিনিস? গোটা ভারতবর্ষের যদি মানচিত্রের দিকে তাকায়, পদ্মফুল কতগুলো পাপড়ি, কতগুলি লাল, কোথায় কি, সমস্ত উত্তর দক্ষিণ সর্ব চারদিকে। হ্যাঁ, দেখি ভিডিওটা চলছে কেন, বন্ধ হয়ে যায়, আমি সামনে এসে বসছি তো ভুল করছি। জয় ঠাকুর। মরবো আমি একবার, ধর্ম করবেন না। ধর্ম কি জানি না, ধর্ম 3 রকম: ধর্মভীরু, ধর্ম উন্মাদ আর ধার্মিক। ধর্ম যাদের আচার অনুষ্ঠান পূজা পাঠে ধর্মভীরু, আজকে সবাই ধর্মভীরু। 2 হচ্ছে ধর্ম যাদের বচনে মুখে বক্তৃতা, ধর্ম উন্মাদ তারা। আর ধর্ম যার অন্তরে, যাদের প্রাণে, তারাই হচ্ছে ধার্মিক, অর্থাৎ মানুষের হৃদয় গোয়ায়, হৃদয় হাট। যার হৃদয় নেই তার আবার কি আছে? মানুষকে মনুষ্যত্ববোধ জাগাতে হবে। মানুষ অর্থাৎ মানুষের হৃদয় গোয়ায় ডুব দিতে হবে। আমরা সবাই, হ্যাঁ, স্বামীজি বলেছেন ধর্মের রহস্য তত্ত্ব কথাই নয় গো, আচরণে সৎ হতে হবে এবং সৎ কাজ করতে হবে, তারই মধ্যে সমস্ত ধর্ম